তাই এখানকার সমস্ত দাদা ভাইদের বলছি, তোমরা যে যাই করো না কেন, ওই যে ঘরের জীবন্ত দুটি দেবতা পিতা মাতা, ওদের কখনো তোমরা কষ্ট দিও না, ওদের কখনো তোমরা যন্ত্রণা দিও না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তিমতী মা বাবা, একটি সত্য ঘটনা বলি শুন। বাবা কাঁদে, সন্তান খেতে পারে না বলে, মানে খায় না, সন্তানরা ছোট হলে ছোট হতে পারে। আর এক সময় পিতা মাতা কাঁদে, যখন সন্তান বড় হয়ে পিতা মাতা খেতে দেয় না। এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলছি। পিতা মাতা সন্তান, ছোট্ট পরিবার, সেখানে পিতা মাতা ও তাদের স্নেহের একমাত্র ছোট্ট পুত্র সন্তান বাস করে। বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। হঠাৎ একদিন মায়ের কঠিন ব্যাধিতে মারা যান। পিতা কষ্ট করে সন্তানটিকে মায়ের আদর ভালোবাসা স্নেহ দিয়ে মানুষ করে। সন্তানটিকে লেখাপড়া শেখায়, সন্তানটা বড় হয়ে চাকরি করে। ভালো সম্বন্ধ দেখে সন্তানটাকে নিয়ে নেয়। বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। কিন্তু এই সুখটা তাদের বেশি দিন রইল না। হঠাৎ একদিন পিতা যখন বাজার থেকে সন্ধ্যাবেলা বাড়িতে প্রবেশ করতে যাবে, এমন সময় সে যে কথাটা শুনতে পেল, মন দিয়ে শুনবেন কিন্তু মায়েরা, আমরা কলির হতভাগ্য জীব। আজকের সন্তানরা পিতা মাতা কিংবা বৃদ্ধ মানুষকে কতটা যে দুঃখ দিতে পারে, কতটা যে আঘাত করতে পারে, তারই প্রমাণ স্বরূপ পিতা যখনই সন্ধ্যাবেলা বাজার থেকে বাড়িতে ফিরতে গেল, ঠিক তেমন সময় সে যে কথাটা শুনতে পেল, তা হলো ছেলের বউ অর্থাৎ বৌমা বলছে, ওগো জানো, তুমি তো কোনো খবরই রাখো না। তুমি দেখলে না তোমার বন্ধু কাল তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো, আর তুমি কেন ওই বৃদ্ধ মানুষটাকে, মানে তোমার পিতাকে কেন ঘরের মধ্যে রেখেছো? আমি পারবো না এত কাজ করতে। ছেলেকে খাওয়ানো, স্কুলে পাঠানো, তোমার সংসার সামলানো, আবার তোমার পিতাকে লক্ষ্য রাখা, আমি পারবো না অত কিছু করতে। আর আমার কথা না যদি শোনো, এই যে আমি চললাম বাপের বাড়ি, আর কোনোদিন আসবো না। ছেলে সব কথা শুনে বলছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না। আমি কাল সকালে বেলায় আমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। পিতা বাড়িতে প্রবেশ করার কথাগুলো শুনতে পেল, চোখের জল ফেলতে ফেলতে বলছে, কি বিচিত্র এই সংসার, যাকে এতদিন ধরে মানুষ করলাম, যাকে মায়েরা ধরে ভালোবাসা দিয়ে মানুষ করলাম, সে কিনা আর বলবো না যে সংসারে বৃদ্ধ পিতা কোনো সম্মান থাকে না, সুসংসারে আমিও থাকবো না। এই বলে ব্যাগে করে নিয়েছি একটা ছেঁড়া বস্ত্র আর একটু গামছা গুছিয়ে নিয়ে সারা রাত বিছানার এক পাশে বসে চোখের জল ফেলছে। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বাবার দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, বাবা বাবা বাবা, ও বাবা দরজা খুলে, বাবা দরজা খুলে। দরজা তো খোলা আছে বাবা, ভেতরে এই বলে ছেলে ভেতরে প্রবেশ করে বলছে, বাবা আজ আমি তোমায় একটা কথা বলতে এসেছি বাবা। না না, তুই যে কথাটা আমায় বলতে এসেছিস
এই কথাটা আমি তোমাকে বলতে আসবো। তবে কাল যখন সন্ধ্যাবেলা বাজার থেকে বাড়িতে প্রবেশ করতে গেলাম, ঠিক তখনই তোর বউ এবং কথাগুলো আমি শুনতে পেয়েছি। শুনে যে কালে ফেলেছ, তাহলে দাও তোমার ব্যাগটা গুছিয়ে দিয়ে। না আমি তো কালে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে বাবা, দেরি না করে তাহলে চলো, অনেকটা পথ তো যেতে হবে। এই বলে ছেলে কি করেছে মা, বৃদ্ধ পিতাকে নিয়ে চলেছে কোথায়? ওই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে পিতাকে রেখে দিয়ে যেই না বৃদ্ধাশ্রম থেকে বার হতে যাবে, ঠিক এমন সময় ফোন এলো। কে ফোন করেছে গো? বৌমা ফোন করেছে। ফোন করে বলছে, হ্যালো, তুমি কি তোমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে বাড়ি ফিরছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি আমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে বাড়ি ফিরছি। তবে কিছু কি আনতে হবে? না 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 না, কিছু তুমি যাও আর একবার ওই বৃদ্ধাশ্রমের মালিককে গিয়ে বলে এসো তোমার পিতা বাড়িতে আসবো বললেই তা যেন বাড়িতে বারবার ছেড়ে দিয়ে যায়। ঠিক আছে। এই বলে ছেলে যেই না বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছে, প্রবেশ করে কি দেখছে? বৃদ্ধাশ্রমের মালিক মাটিতে বসে আছে, আর বৃদ্ধাশ্রমের মালিকের চেয়ারে মানে সিংহাসনে তার নিজের পিতা বসে আছে। তখন ছেলেটি বলছে, আচ্ছা বাবু, আপনি কি আমার বাবাকে চেনেন? চিনি মানে? তোমার বয়স কত? আমার বয়স 25 বছর। এই 25 বছর ধরে আমি তোমার বাবাকে চিনি। বাবা চোখের জল ফেলতে ফেলতে একটি ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে। তোমার পিতা ঠিক 25 বছর আগে নিঃসন্তান। আমার বৃদ্ধাশ্রমের পাশেই ছিল একটি অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রম থেকে তোমায় নিয়ে গেছে ছেলে আদরে মানুষ করবে। আর তুমি কি না, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? ছেলে সব কথা শুনে পিতা যেই ঘরে ঢুকেছে সেই ঘরে দরজায় ধাক্কা দিয়েছে। বলছে, পিতা ঘরে বেরিয়ে এসো, পিতা একবার দরজা খোলো, একবার দরজা খোলো না পিতা। আমি তোমাকে আর বৃদ্ধাশ্রমে রাখবো না বাবা, তোমাকে আর বৃদ্ধাশ্রমে রাখবো না। আমি তোমায় বাড়ি নিয়ে যাবো বাবা, একবার দরজা খোলো না বাবা, দরজা খোলো না, দরজা খোলো না। আমি তোমায় আর রাখবো না বাবা, একবার দরজা খোলো না। আমি তোমায় আর এখানে রাখবো না, আমি তোমায় আর এখানে রাখবো না। একবার দরজা খোলো, একবার দরজা খোলো না বাবা। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও। একবার দরজা খোলো, আমার যে ভুল হয়ে গেছে। কি খুলবে দরজা? তবে ওই যে বাড়ির ভিতরে বাবা, ওই বাবা লজ্জায় ঘৃণায় অপমানে ওই যে ব্যাগে করে নিয়েছিল গামছা, সেই গামছাটাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পিতা জাদু খালি ভরে রাগলা ওরে মোনা
চরণ কোথাবারি ঈশ্বরী মন তারি রে গুণবাসী গুণবাসী ও তোর দেহ